নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ৭ই জানুয়ারি, রবিবার। কলকাতার আকাশ মেঘলা, ঘন কুয়াশার দাপট না থাকলেও কুয়াশাচ্ছন্ন সকালের দিকে থাকতে পারে আগামী কয়েকদিন। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হতে পারে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের জরুরি আপডেট থেকে জানা গেছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির আশঙ্কা বঙ্গের কয়েকটি জেলায় আজও থাকতে পারে। তবে আবহাওয়ায় নতুন করে খেল দেখাতে পারে আগামী সপ্তাহে। নতুন করে আবারও শীত দাপিয়ে বেড়াতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। পাশাপাশি ভারতবর্ষের একাধিক রাজ্যে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করছে ভারতীয় মৌসুম ভবন। তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে। পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনে কেমন থাকতে পারে, কী হতে চলেছে। পাশাপাশি দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, তা সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতল দিনের পরিস্থিতি দিল্লিতে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। শীতে জুবুথুবু উত্তর ভারতে বাড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণ ভারতে বৃষ্টির আশঙ্কা। বাংলায় আগামী সপ্তাহে যাকে শীতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমত আমরা যদি দেখে নিই সিস্টেম কি বলছে। আরব সাগরে নিম্নচাপ তার শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। কেরল ও কর্ণাটক উপকূল থেকে একটি অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্ত পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানাতে। একটি অক্ষরেখা রয়েছে হরিয়ানা ঘূর্ণাবর্ত থেকে পশ্চিমের কঙ্কন উপকূল পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়ও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল আগামী সপ্তাহে আবারও দেখা দিতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী ২ থেকে ৩ দিনে আরও একটু বাড়বে তাপমাত্রার পারদ। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ কিছু জেলায় মেঘলা আকাশ, বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা ছাড়া বাকি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ২ জেলাতে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে, তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালের দিকে থাকতে পারে। পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হতে পারে। কোথাও সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ, এমনই ছবি আগামী ২ থেকে ৩ দিন লক্ষ্য করা যাবে। তবে আজ বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, মালদহ ও বীরভূম জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়াতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এ বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর। তবে খুবই সামান্য একটা বৃষ্টিপাত হলেও হতে পারে, এমনই আপডেট আবহাওয়া দপ্তরের। তবে আগামী ১০ই জানুয়ারির পর থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন আবারও লক্ষ্য করা যেতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আসতে পারে শীতের নতুন স্পেল। ডিসেম্বরে ১০ দিনের স্পেল ছিল, আবার নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ই জানুয়ারির পর থেকে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা পাশ করছে সিকিমের উপর দিয়ে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকাতে। দার্জিলিং ও কালিম্পং সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টির ফলে উত্তরবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে। বাকি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। শুধুমাত্র মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। 2 থেকে 1টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে আজও। আজ কলকাতায় সকালে মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা ভাব লক্ষ্য করা গেছে। পরে আংশিক মেঘলা আকাশ থাকলেও আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা বেলার দিকে রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে কলকাতা সহ তার আশেপাশের এলাকাতে। আগামী 2 দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে বলে আভাস আবহাওয়া দপ্তরের। এ সপ্তাহে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। আগামী মঙ্গলবার আবহাওয়ায় পরিবর্তন আসছে, উত্তরের হাওয়ার দাপট বাড়বে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল পেতে পারে বঙ্গবাসী। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা আজ 16 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। গতকাল কলকাতায় 15.5 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। শৈত্যপ্রবাহের সতর্কতা রাজস্থানে আগামী 48 ঘন্টায় সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি। উত্তর পশ্চিমের সমতল এলাকাতে রাজধানী দিল্লিতেও কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। পাঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা। শীতল দিনের পরিস্থিতি চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে রয়েছে। আগামী 2 দিন কোল্ড ডে পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়, তার সঙ্গে বিহারে। ঘন কুয়াশার সম্ভাবনা উড়িষ্যার, ঝাড়খণ্ডেও রয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে বলে জানা গেছে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরল, মাহে, পণ্ডিচেরি সহ করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। কর্ণাটক উপকূলের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু অংশতে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃষ্টিপাতের বিষয় বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় হালকা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগের সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে জানা গেছে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।